নির্বাচনে নির্বাচন কমিশন যতটুকু দালালি করা যায় ততটুকুই দালালি করছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে চাই। আমরা শেষ পর্যন্ত ভোট গণনার শেষ পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করব এবং শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাবো। একটি ছাত্র সংগঠন রিসোর্টে হল থেকে স্টুডেন্ট নিয়ে গেছে। আমরা দেখেছি প্রগজ স্কুলের পিছনে একটি ছাত্র সংগঠন টাকা বিলিয়েছে মেধাবৃত্তির নামে। জকসু ইলেকশন শুরুর এক সপ্তাহের মধ্যে এবং 3 দিন আগে না, 1 দিন আগে পর্যন্ত মেধাবৃত্তির নামে 3000 টাকা করে দিয়েছে, ব্যাগ দিয়েছে, ক্রেস্ট দিয়েছে। ছাত্রী হলে দিনের পর দিন খাবার ঢুকেছে। এ বিষয়ে ইলেকশন কমিশন, হল প্রভোস্ট বারবার অসহায়ত্ব প্রকাশ করেছে। তারা যে দুইটা ক্ষমতার বলয়ের দ্বারা প্রভাবিত, তারা যে তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তা বারবার তারা প্রমাণ করেছে। ইলেকশন হয়েছে এখন পর্যন্ত যা হয়েছে, কিন্তু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা প্রত্যেকটি ছাত্র সংগঠন করেছে। ছাত্রদল একদম পোলিং বুথের ভিতরে তাদের লিফলেটগুলো দেওয়ার ব্যবস্থা করেছে। ছাত্র শিবির লাইনের মধ্যে গিয়ে চিরকুট দিয়েছে। এগুলো আচরণবিধি লঙ্ঘন না, এগুলো ইঞ্জিনিয়ারিং, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং না। আপনি ক্যাম্পাসের বাইরে যান, কতগুলো মাস্তান দাঁড়ায় আছে, কতগুলো অছাত্র দাঁড়ায় আছে। এই অছাত্রগুলোর কাজ কি ক্যাম্পাসের বাইরে আজকে ছাত্র সংসদ নির্বাচনে? এই অছাত্রগুলো কি দেখাইতে আসছে, কাদেরকে ভয় দেখাইতে আসছে ছাত্র সংসদ নির্বাচনে? আসার কথা ছিল প্রত্যেকটা সংগঠন থেকে 5 জন করে পর্যবেক্ষক। সেই জায়গায় কতজন ঢুকছে ছাত্রদল, এটা ছাত্রদল স্বয়ং বলতে পারবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা যদি খেয়াল করেন, এই ক্যাম্পাসে আশেপাশে বিভিন্ন বয়স্ক লোকজন জড়ো হচ্ছে। আপনারা যদি আপনার ক্যামেরাগুলো একটু ঘুরান দেখতে পারবেন এগুলো কেন জড়ো হচ্ছে, কাকে চাপ দেওয়ার জন্য জড়ো হচ্ছে, কি বোঝানোর জন্য জড়ো হচ্ছে আমরা বুঝি না। এবং তাদের প্রত্যেকটা পোলিং এজেন্ট, ইচ এন্ড এভরি ওয়ান অফ দেম, তারা যথেষ্ট আক্রমণাত্মক ছিল, তারা যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিল এবং তারা অন্যান্য পোলিং এজেন্টদের উপর আসলে তাদের যে ডমিনেটিং প্রভাব, এই ডমিনেশন তারা চালিয়েছে। তারা পেশি শক্তিকে এতদিন যে এত খাওয়াইলো, এত লাখ লাখ টাকা খরচ করলো, এত যে ইনভেস্ট করলো, সেইটার উপর তাদের নিজেরই কোনো কনফিডেন্স নাই। এই কারণে দিন শেষে তাদের ওই পেশি শক্তির উপর যাইতে হয়েছে। তার কারণ ওইটা হচ্ছে তাদের সবচেয়ে প্রুভেন ফ্যাক্ট, পেশি শক্তি ছাড়া তারা কাজ করতে পারে না। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে চাই। আমরা শেষ পর্যন্ত ভোট গণনার শেষ পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করব এবং শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাবো। ভোট গ্রহণ একেবারে পূর্ণাঙ্গভাবে সুষ্ঠু হয় নাই, কিন্তু তারপরও গণতন্ত্রের স্বার্থে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা শেষ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করব। তারা পদক্ষেপ গ্রহণ করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেছে, ততক্ষণে কাজ শেষ। একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে এই পুরো নির্বাচনটাই আমরা যেহেতু জগন্নাথের শিক্ষার্থীদের পক্ষে আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা আমাদের ভয়েস রেজ রাখবো, আমরা আমাদের স্ট্যান্ড ধরে রাখবো। কিন্তু এই নির্বাচনে নির্বাচন কমিশন যতটুকু দালালি করা যায় ততটুকুই দালালি করছে। এর চেয়ে বেশি দালালি করা উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। এর চেয়ে বেশি চাটুকারিতা করা উদাহরণ কোন নির্বাচন কমিশনারের নাই।